নির্বাচনের প্রচার প্রচারণার যে খবর রয়েছে আমাদের সহকর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চায়। আমাদের দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমে আমরা বরিশালে যেতে চাই, ভোটের প্রচারে সেখানে আজকে বিএনপি চেয়ারম্যান তিনি যাবেন এবং আমাদের সঙ্গে আমাদের ফরিদপুর প্রতিনিধি তিনিও যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই যদি বরিশালে আমাদের প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান আপনার কাছে যাই, তারেক রহমানের আজকে সেখানে আসবার কথা রয়েছে, জনসভার প্রস্তুতি কেমন রয়েছে আর নেতাকর্মীদের ভেতরে কি ধরনের উৎসাহ উদ্দীপনা দেখছেন? গুড মর্নিং। আজকে 11টায় বরিশালের বেলস পার্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে এবং সার্বিক প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখছেন যে আমার পেছনে মঞ্চ তৈরি হয়ে গেছে এবং এর বাইরে এই যে বিশাল মাঠ বেলস পার্কটি সেটি পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং নিরাপত্তার জন্য বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঞ্চের দায়িত্বে রয়েছে। এছাড়া আমরা দেখেছি খুব ভোরে, আমরা এখানে যখন এসেছি তখন সূর্য ওঠেনি, তখনই দেখেছি বিভিন্ন যানবাহন করে বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং বিভিন্ন অঞ্চল থেকে আমরা যাদের সাথে কথা বলেছি তারাও বলেছে খুব ভোরেই কিন্তু রওনা করেছেন। একটি তথ্য জানিয়ে রাখি যে প্রায় ২০ বছর পরে বিএনপির চেয়ারম্যান আসছেন বরিশালে। সেটি বিএনপির জন্য যেমন তাৎপর্যপূর্ণ, এই অঞ্চলের রাজনৈতিক দিক থেকেও কিন্তু এই মহাসমাবেশটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের পরপরই কিন্তু আগামী পরশু দিন বরিশাল বিভাগীয় মহাসমাবেশ করবে জামাত ইসলামী। যে কারণেই দুটি দলের মধ্যেই কিন্তু আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে এক ধরনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা যে গড়ে উঠেছে, সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এই জনসমাবেশের যে উপস্থিতি সেটার ক্ষেত্রেও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কারণ বিএনপি নেতাকর্মীরা, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন যে সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর বরিশাল বিভাগে সর্বোচ্চ সংখ্যক লোক উপস্থিত করার টার্গেট নিয়েছে বিএনপি এবং বিএনপি যেটি প্রত্যাশা করছে এই আজকের জনসমাবেশের মধ্য থেকে রাজনৈতিক অঙ্গন এবং ভোটের মাঠে এক ধরনের একটি বার্তা প্রদান করবেন এবং এটির মধ্য থেকেই যে তারা চাইছেন যে বরিশাল বিভাগের যে 21টি আসন রয়েছে সেই 21টি আসনই দলের চেয়ারম্যানকে উপহার দেওয়ার জন্য। বরিশাল বিভাগ কিন্তু গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই কারণে এই বিভাগের উন্নয়ন, এই বিভাগের সামনের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে কিন্তু বেশ আশান্বিত এখানকার মানুষেরা। যেহেতু ভোলার গ্যাস রয়েছে, এই অঞ্চলটি মৎস্য সম্পদে সমৃদ্ধ, সে কারণে এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করেন যদি বিএনপি সরকার গঠন করে এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে তার কাছ থেকে আলাদা কিছু প্রত্যাশা করছে দক্ষিণাঞ্চলবাসী। দক্ষিণাঞ্চল কিন্তু বিভিন্ন সময় অবহেলিত ছিল, সেই অবহেলার জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যাশা সেটি কিন্তু করছেন। আমরা একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, আজকে এই মহাসমাবেশে কিন্তু দলীয় নেতাকর্মীর বাইরেও কিন্তু সাধারণ মানুষের উৎফুল্ল আগ্রহ রয়েছে। যেমনটি আসলে দেখছেন যে পুরো মাঠ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে, নেতাকর্মীরা আসছেন, তারা বিভিন্ন ইউনিটে করে, যানবাহনে করে আসছেন। এক ধরনের উৎসব আনন্দ বিএনপি নেতাকর্মীদের মাঝে কাজ করছে। তারা যেটি চাইছেন যে আজকের যে নির্দেশনা দিবেন দলটির সর্বোচ্চ নেতা, সেই নির্দেশনা অনুসারেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিফলন ঘটাতে চাইছেন দক্ষিণাঞ্চলের বিএনপি। ধন্যবাদ মেহেদী। আমরা আমাদের সহকর্মী আরিফুজ্জামানের হিমনের সঙ্গে যুক্ত হতে চাই। ফরিদপুরে কি অবস্থা হিমন, একটু যদি সেখানকার খবর জানাতেন আমাদেরকে। সমাবেশের প্রস্তুতি কেমন চলছে, নেতাকর্মীদের ভিতরে উৎসাহ কেমন দেখছেন, সাধারণ মানুষ এই জনসভার সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা? তো আসলে ২০ বছর পরেই এই ফরিদপুরের মাটিতে পা রাখছেন আজকে। রাখবেন বেলা ২টা নাগাদ তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমি যেখানে আছি এটি আসলে রাজেন্দ্র কলেজের যে মাঠ, এই মাঠেই তিনি, যে মঞ্চটা করা হয়েছে আমার পিছনে, এই মঞ্চেই তিনি বক্তব্য রাখবেন। তারেক রহমান এই ফরিদপুরে আসাকে কেন্দ্র করে
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি। তাদের অনেক বড় অনেক কিছু প্রত্যাশার জায়গাও কিন্তু তৈরি হয়েছে। ফরিদপুরের নানা সংকটের কথা তারা বলছিলেন যে ফরিদপুর বিভাগ থেকে শুরু করে ফরিদপুরের যেই পদ্মার পাড়ের মানুষের যে দুর্বিষহ জীবন এবং এই ফরিদপুরের যে আমার পিছনে যে রাজেন্দ্র কলেজ, এই কলেজটি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়করণ, এই ধরনের বেশ কিছু আহ, দাবি কিন্তু তারা তুলছিলেন যে যদি তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রপ্রধান হন, যদি সেভাবেই তিনি এই নির্বাচনে জয়ী হয়ে ওঠেন, তাহলে এই অঞ্চলের যেই ফরিদপুরের যেই সংকটগুলো, এই সংকটগুলো নিরসনে তিনি আগামী দিনে কি ধরনের চিন্তা ভাবনা করছেন ফরিদপুরকে নিয়ে, এই বিষয়টাই আসলে তার কাছ থেকে আশা করছেন যে তারেক রহমান আজকে তার বক্তব্যে এই বিষয়গুলো আসলে ফুটিয়ে তুলবেন। এবং যদি বলা যায় যে তারেক রহমান এই ফরিদপুর নিয়ে, আহ, এই ফরিদপুরের বিভাগ নিয়ে এবং এই যে রাজেন্দ্র কলেজ এটি পাবলিক বিশ্ববিদ্যালয় করা যাবে মানে করবে, এই ধরনের বেশ কিছু আশ্বাস তিনি তার বক্তব্যে দিবেন। যদি তিনি রাষ্ট্রপ্রধান হন তাহলে এই কাজগুলো তিনি করবেন। এটা নেতাকর্মীরা আসলে তারা বলছিলেন যে তাদের প্রিয় নেতার, তাদের ভাষায় যে তাদের প্রিয় নেতার কাছ থেকে তারা এই কথাগুলো আসলে আশা করছেন। মঞ্চ তৈরির কাজ যদি বলা যায় যে গতকালকে থেকে এই পর্যন্ত পুরোদমেই, গতকাল রাতেই কিন্তু মঞ্চের সব কাজ শেষ হয়ে গেছে। এখন কিন্তু কোনো কাজই আসলে বাকি নাই। যদিও আপনারা দেখছেন যে আমাদের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এবং বিভিন্ন পর্যায়ের কয়েকজন কিছু নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন। যদিও এখন খুবই সকাল, গতকালকে নেতাকর্মীরা অনেক রাত পর্যন্ত এখানে ছিল। আস্তে আস্তে বেলা যত যাবেন এইখানে আসলে মানুষের উপস্থিতিটা আসলে তত বাড়বে। মঞ্চ তৈরির কার্যক্রম, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা এবং সব মিলিয়ে যদি বলা যায় যে এখানের যে সাউন্ড সিস্টেম রয়েছে, মাইকিং সিস্টেম রয়েছে, সবই কিন্তু আসলে ইতিমধ্যে শেষ করেছেন। তারেক রহমানের আগমনকে উপলক্ষে তাদের যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কথা রয়েছে, সেটিও কিন্তু জেলা পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে একটি ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে আসলে রাখা হয়েছে। এবং এখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যেহেতু এখানে একটি বড় জনসমাগম হবেন, তারা বলছেন যে এখানে কয়েক লক্ষ মানুষের একটি সমাগম সমাগম আহ, এখানে হবেন, যার কারণে তাদের বিএনপির পক্ষ থেকেও কিন্তু একটি স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবক টিমও কিন্তু রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা আসলে সবসময় প্রস্তুত থাকেন। সব মিলিয়ে যদি বলা যায় যে তারেক রহমানকে আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস রয়েছে এবং এই পুরো জেলার বিভিন্ন পর্যায়ের যারা সাধারণ ভোটার রয়েছেন তাদেরও একটি প্রত্যাশার জায়গা কিন্তু রয়েছে যে যদি তিনি আগামী দিনে রাষ্ট্রপ্রধান হন, তাহলে আজকে এই জনসমাবেশের বক্তব্যে তিনি ফরিদপুর নিয়ে আসলে কি চিন্তা করছেন, এই বিষয়গুলো আসলে তারা প্রত্যাশা করছেন যে তারেক রহমান এগুলো বলবেন নিশ্চয়ই। এই ছিল আসলে ফরিদপুরের তারেক রহমান আগমনের, এই তারেক রহমান যিনি আসবেন ফরিদপুরে, তার বক্তব্যের যে জনসমাবেশ মঞ্চ সামনে থেকে আজকের যে এখনকার মতো সর্বশেষ খবরাখবর।